আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে কথা বলবো আসমান যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে তার। কোন মুনাফিকের দেওয়া আইন আমরা মানি না। আমরা সামনে নির্বাচন, তাই গুরুত্বপূর্ণ কয়েকটা আইন নিয়ে কিভাবে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা যায় নিয়ে কিছু আলোচনা করব। তা আসেন, এ মুমিন মন্দা, ও নবীর আশিক, এ আসমান কার, এ জমিন কার? নিশ্চয় আমার আল্লাহর। আসমান যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে তার। কোন মুনাফিক আইন চলবে না, কোন মুনাফিকরে ভোট দেওয়া যাবে না। হে মুমিন, কাল কিয়ামতের মাঠে তো আমার আল্লাহ নেতা সহ তার কর্মীকে ডাক দিবে। ওই সময় যদি কোনো মুনাফিকরে তুমি ভোট দিয়ে তাকে নির্বাচন করো, তারা যদি দেশের জন্য তুমি কাজ করার জন্য তাকে তুমি এগিয়ে নাও, মুনাফিক হলে সে তো মানুষের হক মারে খাবে, মানুষের হক মারার কারণে সে জাহান্নামে যাবে। সঙ্গে তুমি তাকে সহযোগিতা করার জন্য তুমিও জাহান্নামে যাবে, বলো না নাউজুবিল্লাহ। তাই এমন নেতা নির্বাচন করতে হবে যে নেতা আখিরাতের কথা ভাবে, দুনিয়ার কথা ভাবে, যে নেতা দুনিয়ার চেয়েও আখিরাতের কথা ভাবে, যে নেতা কর্মীর কথা ভাবে, যে নেতা কর্মীর শাসক না গোলাম হিসেবে আসবে, সেই নেতাকে আমরা নির্বাচন করতে চাই। সবাই একমত হতে হবে। কোনো মুনাফিকরে ভোট দেওয়া যাবে না, কোনো মুনাফিকরে নির্বাচনে তোমরা মুনাফিকি করার জন্য এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে না। তা আসো, আল্লাহ রাব্বুল আলামিনে, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনে আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন করব আমরা তা নিয়ে কয়েকটা পয়েন্ট কথা বলি। এক নাম্বার, সৃষ্টি যার আইন তার। আল্লাহ মহাবিশ্বের সৃষ্টি করেছেন, তাই তাই আইন দেওয়ার অধিকার শুধু তারই। সুবহানাল্লাহ। হুকুম কেবল আল্লাহর, বিধান দেওয়ার অধিকার কেবল আল্লাহর। এটি ইসলামের মূল ভিত্তি। তিন নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর অবতীর্ণ আইন অনুযায়ী বিচার করতেন। বলেন না সুবহানাল্লাহ। চার নাম্বার, কোরআনের অনুসরণ, হিজবুল্লাহ অনুযায়ী সমাজ পরিচালনা করা ফরজ। কোরআনের অনুসরণ, হিজবুল্লাহ অনুযায়ী কোরআন, হিজবুল্লাহ অনুযায়ী সমাজ পরিচালনা করা ফরজ। মন গড়া আইনে বর্জন, আল্লাহর আইনের বাইরে মানুষের মন গড়া আইন গ্রহণ করা শিরকের পর্যায়ভুক্ত। এগুলো হতে পারে মানে আল্লাহ দেওয়ার আইনের বাইরে মানুষের মন গড়া আইনে দেশ চালানো, এটা শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। 6 নাম্বার, খেলাফতের দায়িত্ব। জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য খেলাফত বা ন্যায় সঙ্গত নেতৃত্ব প্রয়োজন। খেলাফত দায়িত্ব জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য খেলাফত বা ন্যায় সঙ্গত নেতৃত্ব প্রয়োজন। 7 নাম্বার, সত্য বাস্তবায়ন। সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আল্লাহ আইনের প্রধান লক্ষ্য। সত্যর বাস্তবায়ন, সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর আইনের প্রধান লক্ষ্য। সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর আইনের প্রধান লক্ষ্য। 8 নম্বর, ফেতনা দমন। আল্লাহর আইন না থাকলে সমাজে ফেতনা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। 9 নাম্বার, আনামত রক্ষা। শাসন ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। শাসন ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, যা আনামত। বুঝছেন কিনা? 10 নাম্বার, আল্লাহর ভয়। শাসকের অন্তরে আল্লাহর ভয় থাকা আবশ্যক, যাতে সে আইন পালনে অবহেলা না করে। সম্মানিত দর্শক বিন্দু, ও মুমিন, আমি 10টা পয়েন্ট বলছি, 10টা গুণ যার মধ্যে থাকবে। প্রথম 8টা তো আল্লাহর আইনের কথা বলছি, যে আমি আবার পুনরালোচনা করি। 1 নাম্বার, সৃষ্টি যার আইন তার। 2 নাম্বার, হুকুম কেবল আল্লাহর। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতেন আল্লাহর কোরআন অনুযায়ী, কোরআনের অনুসরণ। 4 নাম্বার, 5 নাম্বার, মন গড়া আইন বর্জন। 6 নাম্বার, খেলাফতের দায়িত্ব। 7 নাম্বার, সত্যর বাস্তবায়ন। 8 নাম্বার, ফিতনা দমন। আর 9 নাম্বার, আনামত রক্ষা। 10 নাম্বার, আল্লাহর ভয়। বুঝছেন কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন শাসন করতে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে এই 10টা জিনিস খেয়াল করতে হবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অনুসারে বিচার করেছেন, আসমান যার জমিন তার, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। বুঝছেন কিনা? কোরআনের অনুসরণ, হিজবুল্লাহ অনুযায়ী সমাজ পরিচালনা করা ফরজ। মন করা আইন বর্জন করতে হবে। খেলাফতের দায়িত্ব, জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য খেলাফত বা ন্যায় সঙ্গত নেতৃত্ব প্রয়োজন। বুঝছেন কিনা?
সম্মানিত দর্শক বিন্দু, আজকে আমি আর বাড়ালাম না, এই কথা এক কথা আমি বোঝাচ্ছি, কোন মুনাফিকরে ভোট দিবেন না। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করুন, যাতে এই আইনের উসুলা যে সমাজে জিনাখোর, ব্যভিচার, বেপদ্দাশীল, এমনকি চুরি বাটফারি সব দমন হয়, বাংলার জমিন জনি শান্তিতে রহমতে ভরপুর হয়ে যায়। এ দোয়া, এ প্রেক্ষাপট আমি রেখে আপনাদের কাছে বলছি, ভাই আল্লাহ দোয়া লেগে 500 টাকার জন্য ইমান হারায়েন না। ভোটটা জায়গা মতো দেন, তাহলে 5 বছর শান্তিতে থাকবেন। তা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন, সবাইকে সুযোগ করে দিবেন। আমরা 11টা বাজে আমাদের এই চ্যানেলে লাইভে আসি, দিনের দাওয়াত দিই, কোরআনের তাফসির করি। আমাদের মূল উদ্দেশ্য হলো আরবি দেখে দেখে পড়বো, এবং আরবির মধ্যে আল্লাহ কি বলেছে, আল্লাহর কথা কোরআনে, এটা বাংলা আমরা মানুষকে জানাবো। যেহেতু বাংলাদেশে বেশিরভাগ বাঙালি শুধু আরবি পড়তে পারে, বাংলা পড়ে না, যে কোরআনে আল্লাহ কি কইছে, আল্লাহ কোনটা হারাম করেছে, কোনটা হালাল করেছে, কোনটা আল্লাহর আইন লঙ্ঘন, কোনটা আল্লাহর সীমা লঙ্ঘন হচ্ছে, এটা বাংলা ভাষায় মানুষ বোঝে না। তা আমরা এই উদ্দেশ্যে চ্যানেল করেছি যে আমরা কোরআনকে আরবি পড়বো, তারপর বাংলা সবাইকে জানাই দেবো। তবে ইবনে কাসির থেকে যতটুকু ব্যাখ্যা দেওয়া যায়, আল্লাহ আমাদের তৌফিক দিলে আমরা দেখে দেখে তাফসীর করে দেবো। আমরা মুখস্থ তাফসীর করবো না, আমরা যেটা শিখবো এটা মানুষকে জানাবো। কারণ সেই ব্যক্তি তো সর্বোত্তম, যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে, যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। তাই আমি আল্লাহর দরবারে সর্বোত্তম ব্যক্তি হিসেবে যেতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।